প্রার্থনা শোনাবো। অনন্যে নৈব যোগেন মা ভায়ত্ত উপাসাতে তেষামহ সমুদ্রষ্টা মৃত্যু সংসার সাগরা ভবানী ন চিরাগ পার্থ মর্যা বেশি যেতে সাম। অনুবাদ: যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমাদের অবিচ্ছিন্ন সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তেরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শুদ্ধ ভক্তির প্রভাবে উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছে তার অধীন। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয়। পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়, তাই আমাদের পূর্ণরূপে আত্মসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে। যে কাজই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত। সেটি হচ্ছে ভক্তিযোগের মানদণ্ড। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, এবং সেই জন্য তিনি সবকিছু ত্যাগ করতে পারেন, যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের বৃত্তিগত কার্যকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি। এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। ভগবান এখানে প্রতিজ্ঞা করেছে যে যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত করে হয়েছে তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন। যারা যোগসিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের স্পিড লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন। কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে তার ভক্তিকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হয় না। বরাহ পুরাণে বলা হয়েছে, নয়ানি পরমং স্থান মর্যাদি গতিং বিনা গরু স্কন্ধ মানবে যথার্থ মণিবাড়িত। অর্থাৎ অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগে অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যায়। এখানে তিনি সুস্পষ্টভাবে বলে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার মা বাবা সর্বত্রভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে, ঠিক তেমনই ভক্তকে যোগানুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান উপস্থিত হয় এবং তাকে জলজগতের বন্ধন থেকে মুক্ত করে। মাঝ সমুদ্রে কথিত হয়েছে যে মানুষ সে যতই দক্ষ সাঁতারু হোক না কেন, শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারেন না, কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে। তেমনই ভগবানও তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। আমাদের কেবলমাত্র ভক্তি যুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় অতি সরল পন্থা অনুশীলন করতে হবে। যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তি এই পন্থাটির প্রতি সর্বদাই অধিক গুরুত্ব প্রদান করা। নারায়ণীয়তে এর যথার্থতা প্রতিপন্ন করে বলা হয়েছে, যা বই সাধন সম্পত্তি পুরুষার্থ চতুর্থ তয়া বিনা তদাত্মক নারায়ণ ছয়। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় গতি না হয়ে অথবা মনোধর্ম
জ্ঞানের অনুশীলন না করে ভক্তির প্রতি ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মাচরণ, দান, ধ্যান, যজ্ঞ, অপচার্য যোগ আদি সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। সেটি হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব। কেবলমাত্র শ্রীকৃষ্ণের কৃষ্ণ নাম সম্বন্ধিত মহান মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভক্তরা অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভগবদ গীতার উপসংহারে অষ্টাঙ্গ অধ্যায় পরম উপদেশ দান করে ভগবান বলেছেন, সর্বধর্ম পরিত্যাগ মামেকং শরণং ব্রজ, অহং ত্যাগ সর্বপাপে মোক্ষসি নাশু। আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। তাহলে জীবনের পরম উদ্দেশ্য স্বাধীন হবে। তখন অতীত জীবনের পাপ আর কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি করবে। সুতরাং তার জন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। বরং সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করা সকলেরই কর্তব্য। সেটি হচ্ছে জীবনের